আমাদের হৃদয়ের মধ্যমণি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সুযোগ্য সন্তান, আগামী দিনের ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার সংসদ সদস্য, জননেতা জনাব আলহাজ শামীম সাঈদী। জননেতা আলহাজ শামীম সাঈদী। নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় জোট নেতা কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোরআনুল হাকিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে বলেন, তোমরা আমার শুকর গুজার করো, আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় মুখ, আস্থাভাজন ব্যক্তিত্ব মৌলানা মাহবুবুর রহমান, আজকের এই অনুষ্ঠানের আয়োজনকারী আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাদিকুর রহমান, উপস্থিত আছেন ভান্ডারিয়া পৌরসভার পরিচিত মুখ জামাত নেতা জনাব অধ্যাপক বশিরউদ্দিন, উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা আমাদের প্রিয় ভাই জনাব আলামিন নোমর, উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা হাফিজুর রহমান, উপস্থিত শ্রমিক নেতা পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহসভাপতি জনাব গোলাম মোস্তফা মৌসা, উপস্থিত সামাজিক, ইসলামিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক, তরুণ, কিশোর ভাইয়েরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, সকলকেই আমার অন্তর থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি পরিবেশে, স্বস্তিময় পরিবেশে কথা বলার সুযোগ, কথা শোনার সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমাদেরকে এই যে সুযোগ দান করলেন, পরপর 3 বার
তিনটা নির্বাচন, যে নির্বাচনে আমি আমার সামনে উপস্থিত সম্মানিত ভোটারগণ এবং আমি নিজে আমরা ভোট দিতে পারি নাই, ঠিক কিনা? আমরা ভোট দেওয়ার কোনো সুযোগ পাই নাই। তিনটা টার্ম বিনা ভোটে অথবা দিনের ভোটে রাতে অথবা দামি নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় ছিলেন তারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য আমাদের অধিকারকে হরণ করেছে, বৈষম্যের শিকার হয়েছে, যার ফলে 2000 মানুষের জীবনের বিনিময়ে 40,000 মানুষের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, করুণা করে আমাদেরকে আবার স্বস্তিময় একটি পরিবেশের মধ্যে ফিরিয়ে দিয়েছে। আমরা একটা সময় ছিল এমন মামলা থাকতো, এমন ঝামেলা, নিজের ঘরে থাকার কোনো সুযোগ ছিল না। আমরা এরকম মামলা বাজার চাই না, চাই এরকম মামলা ব্যবসায়ী হোক, মামলা দিয়ে ব্যবসা করুক, মামলাবাজি করুক, নাকি আমরা চাই? আমরা শান্তিপ্রিয় মানুষ, কি বলেন? আমাদেরকে এই শান্তিপ্রিয় মানুষ আমরা যারা আছি, আমরা আসলে মূলত সহজ সরল মানুষ, কিন্তু আমাদেরকে নানান ধরনের লোভ দেখানো হয়, প্রলোভন দেখানো হয়, আমরা বুঝে উঠতে পারি না। এই যে 2008-এর নির্বাচন গেল, সেই নির্বাচনে আমাদেরকে বলা হলো ডিজিটাল বাংলাদেশ করা হবে, বলা হলো কিনা? ডিজিটাল বাংলাদেশ করা হবে, সেই সাথে 10 টাকার কেজি চাউল দেবে। আপনারা কি 10 টাকার কেজি চাউল পাইছেন নাকি? পান নাই তো। আবার বলা হলো ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, চাকরি পাইছেন নাকি? চাকরি পান নাই। 2008-এর নির্বাচন 29শে ডিসেম্বর ছিল। 14ই জানুয়ারি 2009 সালে ক্ষমতা গ্রহণ করলেন, শপথ নিলেন এবং 1 মাসের ব্যবধানে 25শে ফেব্রুয়ারিতে আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করে ঘরে ঘরে লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে। চাকরি আমরা পাইনি। আমাদেরকে উন্নয়নের শিখরে নেওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম একের পর এক ব্যাংক ডাকাতি হয়ে গেল। 36টা ব্যাংক আজকে 5টা 6টা মিলে মিলে চলাচল করতেছে, ব্যাংকে টাকা নাই। আপনাদের মনে আছে শেয়ার বাজার লুণ্ঠন করা হলো। আমাদের ভাইরা, এমনও পরিবারের সদস্যকে দেখেছি যিনি ঋণের টাকা পরিশোধ করতে পারবে না বুঝে প্রথমে পরিবারের সদস্য নিজের সন্তানকে বিষ খাইয়েছে, স্ত্রীকে খাইয়েছে, তারপরে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনা দেখেছেন কি? মনে আছে? আমরা কি এরকম দৃশ্য আর দেখতে চাই? আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমাদের ভাইরা হক কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, বাধার সম্মুখীন হয়েছেন এবং অনেকেই গুম হয়ে গেছে, ফিরে আসেনি। এরকম কি চান আপনারা? একটি সুন্দর বাংলাদেশ চান কিনা? এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনার সন্তান, আপনার ছোট ভাই, ছাত্র জনতা আন্দোলন করে আজকে একটি স্বস্তিময় পরিবেশে নিয়ে আসছে। সরকার এবং নির্বাচন কমিশন উভয় তরফ থেকে বলা হচ্ছে গণভোট হবে এবং গণভোটের চাবি আপনাদের হাতে। প্রতিবার সেই স্বাধীনতার পর থেকে 12টা নির্বাচন, প্রায় নির্বাচনী জীবনের বিনিময়ে তারপরে পরিবর্তন আসে, এর আগে পরিবর্তন আসে। আমরা চাই না আর কোন মায়ের কোন খালি হোক, আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ হোক। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা গণভোটে হা দেবো ইনশাআল্লাহ। হা দেবেন কিনা? কারা কারা দিবেন?
ইনশাআল্লাহ। এই যে বাচ্চা ছেলেটা গণভোটে হাত দিবে, এই বাচ্চা ছেলে, ওই যে পিছনে একজন, ওই যে একজন, এরা ভবিষ্যতের জন্য। আমি তো বলি গণভোটে আমি হাত দেবো, কিন্তু আমার জন্য না, আমি আমার ভোট হাত দেবো এই বাচ্চাদের জন্য। গণভোটের হা মানে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ। গণভোটে হা মানে আগামী দিনে আমাদের সন্তানের ভবিষ্যৎ। গণভোটের হা মানে বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য হা ভোট। কাজেই ভুল করা যাবে না। আমরা গত 12টা নির্বাচনে এই যে সরকার বলছে আপনার হাতে চাবি, এর অর্থ হলো যে এ পর্যন্ত যতবার তালা লাগানো হয়েছে তালাগুলো ভালো ছিল না, তালাগুলা জং ধরা তালা ছিল। যে কোনো লোক তালা দিয়ে চাবি নিয়ে তালাটাকে খুলে ফেলে। আপনার মাথার ঘাম পায়ে ফেলা উপার্জিত টাকা, সেই টাকা আপনি আপনার ঘরে নিয়ে আলমারির মধ্যে, বালিশের তলায়, তোশকের তলায়, বিভিন্ন জায়গায় রেখে দিবেন। আপনি বেরিয়ে যাচ্ছেন তালা মেরে, আর একজন সেই তালা খুলে ভিতর থেকে চুরি করে নিয়ে যাচ্ছে কিনা? তালাটা যদি মজবুত হতো তাহলে কেউ হয়ে চুরি করতে পারতো? আজকে সময় এসেছে আপনার সম্পদ রক্ষা করা, আপনার সম্ভ্রম রক্ষা করার, আপনার উপযুক্ত বোন কিংবা কন্যাকে শান্তিতে থাকার, ইফতিজিং মুক্ত সময় রাখার জন্য গণভোটে হা দেওয়ার দাবি এসেছে। আমরা গণভোটে হা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। একই দিন 12ই ফেব্রুয়ারি 2টা ভোট দিতে হবে। কয়টা? একটা গণভোটে, কেউ তো বলেন না। একটা গণভোটে হা, কয়জনে হা? আর একটা ভোট প্রতীকে হবে। প্রতীকের ভোটটা কি? কি মার্কা? কোন মার্কা? মার্কা আছে? কোন মার্কা? ভালো মার্কা? পছন্দের মার্কা? ইনসাফের মার্কা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আসছি, কিন্তু বলে যে আমি তো এই এলাকার মানুষ না। বলে কিনা? বলে। আচ্ছা, নদীর ওপার, কিন্তু নদীর ওপারে তো আমার বাড়ি, আলহামদুলিল্লাহ, এটা তো সত্য কথা। অতিথিদের তো স্বাগত জানানো উচিত। আমি এই ভান্ডারিয়া আমার বাবার নানা বাড়ি, ঠিক কিনা? স্বরূপকাঠিতে আমার ছোট্ট একটা ঘর আছে, জানেন নাকি? জানেন? তাহলে আমি কি অতিথি? অতিথি না, একদমই অতিথি না। আমি এই মাটির সন্তান, এই পিরোজপুরের সন্তান, আমি আল্লামা সাঈদীর সন্তান। মানুষ কি বললো তা নিয়ে চিন্তা করবেন না। আমরা পরীক্ষিত মানুষ, পরীক্ষিত কিনা? আল্লামা সাঈদী 10 বছর এমপি ছিলেন। 10 বছর এমপি থাকা অবস্থায় ওই ডিসি অফিস, এসপি অফিস, এলজিডি অফিস, ওখানে বসে থাকলেও বহুত কোটি টাকার মালিক হতে পারতাম। পারতাম কিনা? করছি? আমার ভাইরা কেউ করছেন? আমার পরিবারের সদস্যরা কেউ করছেন? আমরা টাকার দিকে কোনদিন তাকাই নেই। টাকার দিকে তাকাই নাই। আমরা আমাদের সম্মান নিয়ে থাকার চেষ্টা করেছি, আমরা আমাদের হক কথা বলার চেষ্টা করেছি, আমরা আমাদের হকের দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী এমপি ছিলেন, দুর্নীতি হতে দেয় নাই, আমরাও দুর্নীতি হতে দেব না। তবে এটা ঠিক, আল্লামা সাঈদী যেভাবে উন্নয়ন করেছে পিরোজপুরে এই 2 আসনে, বিশেষ করে এই তেলিখালীতে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এমপি হয়ে উন্নয়ন করে, এমপি না হয়েও করে, করে কিনা?
আমি তো এমপি না হলেও আমরা যদি ফেরিঘাটের নদী ভাঙনের জন্য ভাঙন প্রতিরোধে বাঁধের ব্যবস্থা করে দিয়েছি। আপনাদের এখানে যে নদী ভাঙনের ব্যাপার হয়, নদী যে ভাঙে, এই ভাঙন রোধ করার জন্য যে ব্যবস্থা নেওয়া লাগবে সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এই যে যত রাস্তা আছে সমস্ত রাস্তা কমপ্লিট করবে ইনশাআল্লাহ, কোনো কিছুই বন্ধ থাকবে না। আপনারা একটা জিনিস মনে করেন, আল্লামা সাঈদী কি কোনো সাধারণ মানুষ, ছোট মানুষ? আপনারা যখন এই পিরোজপুর ছেড়ে কোথাও যান, এই পিরোজপুর জেলার বাইরে যেখানে যান, যখন কেউ জিজ্ঞেস করে ভাই আপনার বাড়ি কোথায়, আপনি কি বলেন? তখন আপনি যখন বলেন পিরোজপুর, তখন ওই লোকটা কি প্রশ্ন করে? ভালো মানুষ না মন্দ মানুষ? গোটা বিশ্বের কাছে আল্লামা সাঈদী একজন। কাজেই কাজ বন্ধ থাকবে না। আমরা যে দরজায় করা নারী, সেই দরজার সাথে সাথে খুলে যায় আলহামদুলিল্লাহ। বরকত খান আলহামদুলিল্লাহ। কাজ চলবে, কাজ থেমে থাকবে না, সমস্ত কাজ চলবে, সমস্ত কাজ চলবে ইনশাআল্লাহ। আবার বলে কি, ব্যানার গুলো বিসমিল্লাহ লেখে নেই। আল্লামা সাঈদীর ছেলে, মৌলানার ছেলে বিসমিল্লাহ লেখে নেই। বিসমিল্লাহ তো এখনই মুছে বাড়াইছে, এমনি হয়ে গেল যে বিসমিল্লাহ কোথাও রাখবে না নাকি? এটা কি সত্য? এটা কি সম্ভব? আরে বিসমিল্লাহ তো ভালো, বিসমিল্লাহর মধ্যে বাজে আছে, আমরা তো তার জন্য জীবন দিয়ে দেবো। পুরা বিসমিল্লাহ তো লাগবে না, শুধু বা আলিফ একটা অক্ষরের জন্য জীবন দিয়ে দেবো। আমি জানি এই বাংলাদেশের ইতিহাস, অনেকগুলো নির্বাচন তো দেখছি কিনা, পোস্টার দেখছি কিনা, আমরা তো ঘন ঘন লিফলেটও দেখি, স্টিকার দেখি, এখনো দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন লিফলেট, স্টিকার ব্যবহার করে রয়েছে। স্বরূপকাঠিতে আমার যে বাড়িটা, ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা ঘর, ওই রাস্তার পাশে গাছের সাথে আমার একটা ছোট্ট ব্যানার ছিল, 3টা ব্যানার। আচ্ছা, আমার ব্যানার গুলো বড় নাকি ছোট? অন্যদের ব্যানার গুলা? আমার এই ছোট্ট ব্যানার গুলা তো খারাপ কেন করলো বন্ধু? আমার এই ছোট্ট ব্যানার ছিঁড়ে ফেলতেছে, ছিঁড়ে ফেলাই দিচ্ছে। এখন বলেন, যদি বিসমিল্লাহ লেখা থাকতো তাহলে গুনাহটা কার হইতো বলেন? কার? আমার। তা আমি জেনে বুঝে কেন এই গুনাহ করতে যাব? আমি বুঝে শুনে ইচ্ছে করি বিসমিল্লাহ লিখি নাই, কিন্তু বিসমিল্লাহ না লিখলে এই আল্লাহর রহমতকে আমি পাবো না। আমার মনে আছে না, আমি তো বিসমিল্লাহ দিয়েই শুরু করছি আলহামদুলিল্লাহ। কাজেই পোস্টার ছিঁড়ে, ব্যানার ছিঁড়ে, দাড়িপাল্লা ভেঙে মানুষের মন থেকে মুছা যাবে? আল্লামা সাঈদীকে মুছা গেছে? 13 বছর বন্দি রাখছে, আল্লামা সাঈদীকে ভুলে গেছে মানুষ? কোন মানুষ কি ভুলছে? ভুলে নাই, বরঞ্চ আরো বেশি ভালোবাসে। যে আল্লামা সাঈদী সমস্ত কাজগুলো করছেন, ব্রিজের কাজ করছেন, রাস্তা করছেন, আমিও ঠিক তেমনি আপনাদের চরখালি ব্রিজের কাজও করে দেবো। আপনারা শুধু একটা কাজ করবেন, আপনারা শুধু 2টা কাজ করবেন, আমি আপনাদের বাকি কাজ করবো ইনশাআল্লাহ। 2টা কাজ। একটা হলো গণভোটে হ্যাঁ, এটা আমার জন্য না। গণভোটে হ্যাঁ আমার জন্য না, গণভোটে হ্যাঁ আপনার সন্তানের জন্য, আগামী দিনের বাংলাদেশের জন্য। আর একটা ভোট দাঁড়িপাল্লায় আমি চাইতে আসছি, তাও আমার জন্য না। কারণ আমি একটা জিনিস, এই যে এতক্ষণ আল্লামা সাঈদীর কথা বললাম, কপাল গুণে আল্লামা সাঈদীর সন্তান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সম্মান, তার যে মর্যাদা, সেই সম্মান মর্যাদার কিছু তো আমিও পাইছি কিনা? পাইছি না?
আল্লাহর রহমতে রাজপথ থেকে রাজপ্রাসাদ অনেক কিছু দেখছি। সম্মান আর কি পাবো, আর কি পাওয়ার আছে? রাজপথ থেকে রাজপ্রাসাদ সব জায়গায় গেছি, আলহামদুলিল্লাহ। এমপি হইলে কি রাজপ্রাসাদের দরজা আরো বেশি বেশি খুলে যাবে? রাজপ্রাসাদ তো দেখা হয়েই গেছে। কাজী আমি এমপি হওয়ার জন্য আসিনি, আমি আসছি আপনাদের সেবক হওয়ার জন্য, আপনাদের খাদেম হওয়ার জন্য। সেই সাথে একটা বিচার চাইতে আসছি। যে আল্লামা সাইদির কথা বললাম, যে আল্লামা সাইদিকে আপনি ভালোবাসেন, যে আল্লামা সাইদিকে মা বোনেরা ভালোবাসে, যে আল্লামা সাইদিকে রাজনীতির বাইরে সকল ঘরানার মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে মানুষগুলো ভালোবাসে, যে আল্লামা সাইদির জন্য এখনো নামটা শুনলে চোখের কোণে ভিজে ওঠে, সেই আল্লামা সাইদিকে 13টা বছর বন্দী করে রাখা হয়েছে। ওই আল্লামা সাইদির একটি সুস্থ মানুষ, তাকে হার্ট অ্যাটাকের কথা বলে হাসপাতালে নিয়ে এসে তাকে কি করেছে, কি করেছে? খুন করছে কিনা? খুন করছে। আমি আসছি আপনাদের কাছে, আমি তার সন্তান হিসেবে এই খুনের বিচার চাই। আপনারা বিচার করবেন ইনশাআল্লাহ। আপনারা যেমন পিরোজপুরের মানুষ, আল্লামা সাইদিও ঠিক পিরোজপুরেরই মানুষ, আপনাদেরই ভাই, দূরের মানুষ না। ওপার থেকে তাকালে এবার আর ওপার, এই ব্যবধান তো বেশি দিন থাকবে না। কিন্তু ওপারের মানুষ আর এপারের মানুষ কখনো কি আলাদা করে আল্লামা সাইদি দেখছে? আপনারা কি কখনো এরকম হয়েছে যে আপনারা গেছেন, তিনি তাদের আপনাদের সাথে কথা বলেন নাই? এরকম কখনো ঘটনা ঘটছে? আল্লামা সাইদির উপরে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে। একটা হক মানুষ, আলেম মানুষ, যিনি কোরআনের পাখি ছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছে, সেই মানুষটাকে 13টা বছর বন্দী রেখে হাসপাতালে